বলছিলাম ফারিয়া মামুনির জন্মদিন, তো ফারিয়া মামুনির জন্মদিনের জন্য কাটা বাছা শুরু হয়ে গেছে। সবাই কেউ না কেউ একই অন্যান্য কাজ করতেছি আমরা সবাই। তো আমার ছেলের বউ আসছে, তো শাশুড়ি বৌমা মিলে শসা কাটতেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আপনারা আমার সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে। হ্যাঁ মা? তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার আজান দিচ্ছে। আমরা তো মুসলমান ঘরের মেয়ে বউ, তো আজান শোনা যাচ্ছে, আমাদের পাশে মসজিদ আছে। তো সন্ধ্যা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। জানি না কত রাত পর্যন্ত এখন অনুষ্ঠানটা হবে। তো রান্না বাড়ির জন্য কি পানি দেখেন আমার বৌমা সুন্দর করে কাটা চামিচ দিয়ে দাগ দিয়ে দিচ্ছে। তো আমরা ডিজাইন করি এরকম করে। তো কে কে এরকম করে শসাতে ডিজাইন করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ফুল ভিডিওটা আমাদের সাথেই থাকুন। আমরা এখন সবকিছু রেডি করে নিচ্ছি ধীরে ধীরে। আরো কি কি হবে, মজা হবে, আনন্দ হবে। তাদেরকে দেখাও, দেখো নাচতেছে এখানে দাঁড়িয়ে থাকি, হাতে পড়ছে 2 পিস। তো সব বাচ্চাদের মনে আনন্দ। তো আমরা ছোটখাটো একটা অনুষ্ঠান করতেছি, আপনারা সাথে থাকুন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো দাও এখন ক্যামেরা। তো এখানে আমার ছেলের বউ চাল ধুচ্ছে, পোলার চাল ধোয়া হয় নাই, দেরি হয়ে গেল, মেলা রাত পরে আসলেন। হ্যাঁ, আর এই পাশে যে চুলাইতে বড় পাতিল বসানো হয়েছে। ভাবি ঘেমে গেছে, দেখেন ভাবি রান্না করতেছে। তেল আগে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। ওখানে চাল দিবেন না ভাবি? হ্যাঁ, আজকে ওখানে দাও হচ্ছে না। তো কতক্ষণ ধরে চাল ধুচ্ছ? তো সবাই মিলে আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে কিছু না কিছু আনন্দ করি। আর আমাদের ঘরেতে এত পানি, গলা আমাদের বসাই গেছে, জ্বর সর্দি কাশে। শান্তার ঘরে অনেক পানি, সুইমিং পুল। হ্যাঁ, তো সন্ধ্যা লাগছে, আমরা রান্নাবাড়ি শুরু করে দিছি। এই যে ভাবির মাটির চুলায়। তো ভাবি আমাদেরকে দাওয়াত না, আমরা সবসময় পাশে একসঙ্গে থাকি। ছোট বাচ্চাদের অনুষ্ঠান। তো ফারিয়াদের কয়টা বান্ধবী আসবে, আমরা এই ভাস্তা বউকে বলছে। এই যে পেঁয়াজ তো লাল হয় নাই ভাবি, লাল হলে দিয়ে দিবে চাল। এই যে চাল ধুয়ে রাখছে, এখনই দিবেন? দেন, হ্যাঁ দেন, আবার পুড়ে ওই যে লাইয়া হয়ে যাবে। আমরা খালি পানি ছিছি। তো ভাবি এই যে বিসমিল্লাহ বলে চালটা দিয়ে দিল। একসঙ্গে চাল মাংস কষায় রেখে দেওয়া হয়েছে, মাংস দেওয়া হবে। কই যাচ্ছ তুমি? হ্যাঁ আসো। আমরা সেরকম রাঁধুনি না, পাখা রাঁধুনি না, আমরা পোলাও রান্না করলে গরম পানি করে মাখে দিই, তাহলে ঠিক হয়ে যায়। তো ভাবি পানিটা মাখতেছে আর আমি চালটা ভাজছি। দেখছেন গরম চাল ভাজা হয়ে গেছে। এখন ভাবি পানি দিবে। 7 কোটা না, 2.5 কেজি চাল দেওয়া হয়েছে না? 3.5 কেজি চাল দেওয়া, 14 পোয়া। তো আমাদের পানি ঢেলে দেওয়া হয়ে গেছে, গরম পানি। তো যখন এই পোলাওটা বলক উঠে দিতে দেন, দুধ আনা হয়েছে কটন নিয়ে ঢালে দেন। আমি লাইট তো আমরা ধীরে ধীরে গলাতে কথাই বের হচ্ছে না, ধীরে ধীরে 14 কোটা না মাপে ভাবি 2টা ঢেলে পানি দিচ্ছি, তাহলেই তো হয়ে যাবে। তা আমরা রান্না পারি না, ওরকম করে রান্না গুলে গুলে, তাহলে ঠিক হয়ে যায়। তো 2টা ঢেলে দিল। যখন বলক উঠবে পোলাইতে, তখন আমরা মাংসটা রান্না করে রাখছি, মাংসটা ঢেলে
তো আমাদের পোলাও রান্না হয়ে গেছে। ওই তো শোল পোল এক জায়গায় থাকলে মারা পিটা শুরু হয়ে যায়। তো পোলাও রান্না হয়ে গেছে, মাংসটা ঢেলে দিছি, কারেন্ট চলে গেছিল, ওটা আপনাদেরকে দেখানো যায়নি। তো যে ধুমা উঠতেছে কি দেখবেন বলেন, গরম রান্না বেশি হয়ে গেছে কি? হ্যাঁ, তেল খুবই বেশি হয়েছে। তো হোক, নামে থন হয় একটু ইয়াকে ভাবে ভাবে ফুটুক। হ্যাঁ, নিচে লাগিয়ে গেছে। তো দেন নামে ধরবো। তো দেখেন আমার ছেলে, ভাবি ছেলে কি খেলে আসলো বাবু? ফুটবল। ফুটবল খেলে আসছে। আর কি জিতে আনছো? রাজহাঁস জিতে আসছে, চ্যাম্পিয়ন। ও ওয়াও, রাজহাঁস জিতে আসছে ফুটবল খেলে। তো শুনে ভালোই লাগলো। আসলে বাচ্চা কাচ্চা তো কিছু জিতে আসে, আমাদের ভালোই লাগে শুনতে। খাওয়া দাওয়া হবে কালকে না আজকে রাজহাঁস জবাই হবে। তো আজকে জন্মদিন হচ্ছে, আবার আমার বড় ছেলের রাজহাঁস জন্মদিনও হবে। ওটা খেলার উপলক্ষে জিতছে, তো সব বন্ধুরা মিলে রান্না করে খাবে রাতের বেলা। তো এই পাশে আমরা তো এখন পোলায়ের পাতিলটা নামায় রাখছি, এখন এটা চুলায় দিবেন না কি গ্যাসে? তো আমরা মাটির চুলায় থেকে আবার গ্যাসের চুলায় আসছি দেখেন। তো আম্মা সুন্দর করে মুরগির মাংসর চামড়িগুলো হাত পা গিলা কষায় নিচ্ছে। আর এই পাশে ডাল সিদ্ধ করে রাখা হয়েছে, ডাল রান্না হবে সেই গরমে এখানে। তো গ্যাসেতেই মুরগির মাংসটা কষায় নিয়ে এখন ডালেতে দেওয়া হবে। তা এই যে আমার ফুপু শাশুড়ি পাপি আপার আম্মা, দেখেন যখন তখন পান খাওয়ার মানুষ, পান ছাড়া চলেই না। কি সুন্দর করে আমার ফুপু শাশুড়ি ডালা সাজাইছে দেখেন, ওষুধও রাখছে, পানও রাখছে, সব কিছু। এই যে তো বারবার বলছি যে ফুপু আসছে, ফুপু থাকতেই পারবে না, আজকে শুধু জেদ করে ফুপুকে রাখা হয়েছে ফারিয়ার জন্মদিন উপলক্ষে। ফুপা নিয়ে বাসায় যাবে, পাপি আপাদের বাসায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, ওখানে ছোট আপা আসবে, সেজন্য যাওয়ার জন্য পাগলা হয়ে গেছে। পাপি আপাও রাগ করছে যে বেড়াতে আসছে, তো ফুপু আসছে তো বিয়ে খাওয়ার জন্য। আবার পাপি আপাদের বাসায় অনুষ্ঠান, আমাদের বাসায় কিসের অনুষ্ঠান? আমাদের বাসায় আজকে জন্মদিন হচ্ছে, তাই হ্যাঁ এটাই অনুষ্ঠান, ছোট্টখাটো অনুষ্ঠান, সেই জন্যই তো ফুপুকে যেতে দেওয়া হয়নি। তো আল্লাহ বাসালে ফুপু তো এখন এবারে আমাদের বাসায়ও খাওয়াতে পারলাম না, এখানেও থাকতে পারলো না বেশি দিন। ফুপু চলে যাবে কালকে সকালেই, খালি রাতটুক আছে ফুপু। পান খাওয়াতে ফুপু ব্যস্ত আছে এখন। আসলে যে জিনিস খায় নিশা জাতীয় জিনিস, এই যে দেখেন কত সুন্দর করে ফুপু পান সাজাইছে, খড় নিচে জর্দা, জর্দাও ফুপু এলা জর্দা নিচে সুপারি, এই যে দেখেন। তা আমার মাও পান খাতো, এই পান খাওয়া মানুষ যেখানে যাবে সেখানে পান ছাড়া চলবেই না। এই যে দেখেন বিসমিল্লাহ করেই মুখে দিছে, দেখছেন? দেখেন কে শুইছে? তো ফাতু বাবু দেখেন আর ভাবির সঙ্গে বেলুন ধরতে ধরতে শুয়ে পড়তিছে। তো বাচ্চাদের কত আনন্দ আর কত কি। আচ্ছা শোষো, তো দেখেন বেলুন ফুলাচ্ছে, এখন ঘরটা সাজাবে ওরা। তো নেহা বাবু আর পিয়াল দেখেন খাটের মধ্যে কিভাবে অত্যাচার করিচ্ছে বেলুনগুলা দিয়ে, ফেটে যদি যায়। আর এই পাশে দেখেন আমাদের কত কষ্ট, তাও আমরা অনেক মনে আনন্দ নিয়ে থাকি সব সময়। তো ভাবি আসছে, ওই যে পানি বের হয় যেগুলা ফোম দিয়ে রাখছে ভাবি, তো ওই যে চুয়ে চুয়ে বের হয়ে আসতেছে। তো না চিপে দিলে গোটা মাঝাটা পানি পানি হয়ে থাকবে, তো সেই জন্য এগুলা চিপে দিচ্ছে। আর এই পাশে তো আমার বৌমা আর ফাতু বাবু মিলে বেলুনগুলো বেঁধে নিচ্ছে। তো সবাই মিলে ফুলাইছি, আমরা ফুলাইছি সবাই মিলে, তো সুন্দরই লাগতেছে। তিনটা তিনটা করে বাঁধা হয়েছে। হ্যাঁ মা। আর ফুপু বসছে মোবাইল চার্জ দিতে, ফুপুর মোবাইলে যেন কি হয়েছে, ফুপু মোবাইল চার্জ দিচ্ছে। মাথায় কাপড় আছে, সমস্যা নাই। আর বাচ্চাদের কেসর কেসর দেখেন, এই যে দেখেন কতগুলা পানি বের হচ্ছে দেখেন। এই যে এই ফোম চিপে চিপে আমাদের হাতে ব্যথা হয়ে গেছে। তো হোক না আমার যে আইসো, তোমরা এত লেট করো কেন? তো এই যে আমাদের বার্থডে গার্ল চলে আসছে তার বান্ধবীদেরকে নিয়ে। এখন তোমরা ঘর সাজাও, পরে আবার ভিডিওতে নিব। ঘরটা এলোমেলো হয়ে আছে, এখন সাজাও। হ্যাপি বার্থডে কওরে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
তালি না, কারো তালি নাই রে, ওদের কথাও নাই তালিও নাই। আর ফাতু বাবু তো পার্টি এক্সপ্রেস ছিটাচ্ছে। এই সবাই আনন্দ কত। এই যে দাদা নাতনিকে কেক খাওয়াচ্ছে, একটু তাকাই দিকে। হ্যাঁ, নেহাকে খাওয়াচ্ছে। দেন না ফুবু কানা দেন, ফুবুক। হ্যাঁ দেখেন ভাই বোনের ভালোবাসা। এই যে ভাই বোনকে খাওয়াই দিচ্ছে, দেন ফুপাকেও খাওয়া। এগুলাই স্মৃতি থাকে যাবে। সুন্দর। নাও কাটো, ফারিয়া কাটো, সবাইকে খাওয়াও। এবার নামো। এই যে ফুবু ফুবু একটু ভাই খাওয়া খাও। দেন আমার চাচা শ্বশুরে খাই দেন বোন। এই যে দেখেন ছোট বোন আর বড় ভাই। তো আসলে এই ভালোবাসাগুলো এই স্মৃতিগুলোই থেকে যাবে, আর কিচ্ছু না। এই যে দেখেন ফারিয়াদের বান্ধবী। দেন খান 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 ফুবা খান খান, অল্প একটু খান। এলাই থাকবে, খালে কি হবে। দেখেন আমার ফুপা শ্বশুর শরমেই বাসিচ্ছে না, ফুপু একটু খাওয়াই দিচ্ছে। কিচ্ছু না, নাও সবাই দাও, সবাই খাওয়াই দাও। নাও তোমার বান্ধবীদেরকে। এই যে সবাই, এই যে সবাই আমরা পিছনে দাঁড়া দাঁড়া আছি। এবার নাম। এই যে মাকে খাওয়াই দিল, তার বাবাকেও খাওয়াই দিল, কাকুকে, সবাইকে। কাক লাগতে লাগিচ্ছে রে, কিছু দেখা পাচ্ছি না। আমাদের ছোট ঘর। এখানে নানি আছে, এখানে খাও। ওটা ভারী আর নানি সব একটা স্মৃতি থেকে যাবে। ভাইকে খাওয়াচ্ছে, ভালো করে করে। আমাকে সবাই পায়ে কুটে পাও দিচ্ছে, দেখা নাও সবাই একটু একটু করে। বাবুকে একটু দাও, বাবুকে দাও, ওটা বাবুকে একটু দাও। আনন্দ দাও না বাবা, নাও 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 নাও, সবাই মিলে আনন্দ করো বাবা। নাও নাও, এই এই বাবু নাও নাও নাও, ওটা শেষ করো। এখন তোমার বান্ধবী দেখলাও সবাই। বাবু দেখা দাও। ও দাও দাও দাও, বান্ধবীদের দাও। হ্যাঁ তো আমাদের গরিবের ভালোবাসা এরকমই। কান ফাটে গেল আস্তে। এই যে বোনদেরকে খাওয়াচ্ছে, এগুলা ভাই সবাইকে খাওয়াচ্ছে। দাও সবাইকে দাও। হাজু করে হ্যাঁ এখানে কাটিচ্ছে কাটার। না না কোথাও তো দাও আপনা নাই পাগলে দেন হচ্ছে বাবা নিয়ে তো এই করে কাকি চুড়ি ঘরে ছবা করে রাখছে। সবাইকে এগুলা বান্ধবীদেরকে খাওয়াচ্ছে। ধরে থাকো। আসো আব্বা চলে যাচ্ছে। তোমার কাকি ছবি তুলেছে। আমি তো এই যে আমার আপনাদের ভাইয়া আর আমার নেহা মামুনি দেখেন তো, যার বার্থডে তার কোনো টুপি দেওয়ার এক নাই। আপনাদের ভাইয়া দেখেন, এই যে হ্যাঁ আনন্দই বড় জিনিস। ছোট কাকিকে খাওয়াই দিল। ফুপা আবার কই যাচ্ছে, সাইড দাও, ফুপা বাইরে যাবে। ওয়াও, নেহাকে তো সুন্দর লাগতেছে। নেহার আজকে বার্থডে নাকি? বার্থডে মা? হ্যাঁ নেহারি বার্থডে। ওই খালি কেক কাটার হওয়া জ্বালা, ওরই তাড়াতাড়ি। তো নানি নাতনিকে কেক খাওয়াচ্ছে, দুটাই নাতনি, বড় নাতনি আর ছোট নাতনি। তো ফারিয়া মাজলা আর একটা ভাবির মেয়ে আছে। এই যে ভাবি, এই যে বস, ঠিকই তো। তো এটা ছোট নাতনি, ছোট নাতনিকেও কেক খাওয়াচ্ছে। তো ভাবির 3টা ছেলে মেয়ে, সবাই দোয়া করবেন যেন ভাবি ছেলে মেয়েরা ভালো মতো মানুষের মতো মানুষ হয়। এই যে আমার মেয়েকেও খাওয়াচ্ছে নানি। খাও খাও খাও। তোমার নানি তো নাই, এই নানিকেই ডাকে, পাগল হয়ে যায়, নানি নানি করে পাগল হয়ে যায়, আর খাবে না। ফুবুকে ট্রাই বিয়ানে খাওয়াচ্ছে, দেখেন। এই তো এগুলাই থাকবে ভালোবাসা। নেন সুন্দর। তো ফুপু খাওয়াচ্ছে আমার ভাইয়াকে। বেটা দাঁড়ান, একটা সেলফি নেই। তো এই স্মৃতিগুলোই থেকে যাবে। তো আমাদের ভাইয়েরও মা মারা গেছে, আমারও মা মারা গেছে, এগুলাই আমাদের মা। তো মায়ের মতো ভালোবাসে সব সময় আমার ফুপু। আসলেই আমার নিজের ফুপুদের থেকেও আমাকে বেশি ভালোবাসে। তো এটাই ভালোবাসা, এটাই স্মৃতি। তো এগুলাই আপনাদের মাঝে শেয়ার করলাম। খেতে দেওয়া হয়েছে, তো আমার ফুপু পানি ঢেলে ঢেলে দিচ্ছে। আর সবাই সবাই খাটের উপরে বসে থাকে। পোলাও রান্না হয়েছে মুরগির মাংস দিয়ে, শসা, কেক। এরপরে ডাল কই রে ঘাটি। আর এই পাশে ফাতু বাবু, ফাতু বাবু কিনেছে ডাল, নাও নি। আর এই যে আমার দুষ্ট বুড়ি,
নেহা মামুনি না, গুড গার্ল। নেহার গায়ে জ্বর আছে, হ্যাঁ নেহার গায়ে জ্বর আছে, দুষ্টামি করতেছে আজকে, ওও দেখতেছে, দেখছেন তো। নেহা আর নেহার বাবা ধরে আছে, নেহা খাইতেছে। জ্বর নাই, হ্যাঁ হাত দিয়ে দেখছে। এই যে হ্যাঁ বাচ্চা নয় বলিনি নাও। তো এগুলা সব ফারিয়া মামুনির ফ্রেন্ড, বান্ধবী। তো এরা খেতে বসছে, খেয়ে বাসায় যাবে, তারা আছে সবার। আর এই পাশে আমার বড় দুষ্ট বুড়ি খেতে বসছে, এই যে না লক্ষ্মী খাচ্ছে, খাই নিবা? হ্যাঁ সব কেক খেয়ে নিস? আচ্ছা সব ধীরে ধীরে খাও। আর এই যে বার্থডে গার্ল কেন খায়নি এখনো? বার্থডে গার্ল বান্ধবীদের সাথে খেয়ে নাও। হ্যাঁ খায় নাও। আর ভাবি ডাল আনছে, এই যে ডাল রান্না হয়ে গেছে আমাদের। এই যে আমার মামুনির গায়ে জ্বর আসছে, সবাই দোয়া করবেন আমার মামুনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে খেতে বসছে আমার মামুনি। ওরে আমার সোনা পাখি, মজা হয়েছে। ও বাবা মাথা ঝোঁকাচ্ছে, দেখছেন? সেই স্বাদ। বড় আম্মু রান্না করছে আর আম্মু রান্না করছে, তো স্বাদ হবে না? দারুণ কবে দেখো, এই যে দারুণ, বুঝাই পাইনি। তা তো খাচ্ছে না কেন? নড়িচ্ছে না ভাত, হাড্ডি দিছে। দাও চলে গুস্ত দেয় না নে। আচ্ছা তোমরা খাও। তো অনেকটা দেরি হয়ে গেছে, ভাইয়া ফারিয়ার বান্ধবীদেরকে বাসায় রেখে আসছে, যেহেতু মেয়ে মানুষ অনেকটা রাত হয়ে গেছিল। তো রাত হওয়ার কারণে ভাইয়া পুষাই দিয়ে আসছে। তো আসলে তাদেরও তো বাবা মা আছে, টেনশন করবে, তো ভালো মতো ভাইয়া বাসায় যায় পুষাই দিয়ে আসছে। তারপরে আমরাও খেতে বসছি, সব কাজকর্ম সেরে মেহমানদের বিদায় করে আমরাও খেতে বসছি। তো দেখেন ফুপাও খেতে বসছে, পাপি আপার আব্বা। তো পাপি আপা আসতে পারেনি, পাপি আপা তো অসুস্থ। আর পাপি আপাদের বাসায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তো আজকে ফারিয়ার জন্মদিনটা অন্যরকম হলো, যেহেতু ফারিয়ার দাদু হয় আর দাদি তো আসছে। আসলেই এটা অন্য রকমের একটা জন্মদিন। তো আমরা সবাই মিলে একসঙ্গে পাপি আপার মা বাবাকে পাইছি। তো যেহেতু ফুপু আর ফুপা শাশুড়ি সবাই একসঙ্গে মিলে আমরা আনন্দ করলাম। তো ফুপারা থাকতে পারবে না, ফুপুও চলে যাবে। তো পাপি আপার বাসায় বিয়ের অনুষ্ঠান আছে, ওখানে দাওয়াত করছে, ওখানে যাবে। তো সেজন্য বেশি দিন থাকতে পারলো না, বা আপনাদের সঙ্গেও বেশি দিন শেয়ার করতে পারলাম না। তো পাপি আপার আব্বা আম্মার জন্য সবাই দোয়া করবেন, অসুস্থ, যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে। এই ফাঁকে আমরা খেতে বসছি, তো নেহা মামুনিও আমাদের সঙ্গে খেতে বসছে। তো নেহা মামুনির গায়ে অনেক জ্বর, আপনারা সবাই দোয়া করবেন যেন নেহা মামুনিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো নেহা মামুনি আমি সবাই মিলে খেতে বসছি। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে। তো আমরা যারা ইউটিউবে কাজ করি অনেক কঠিন, তো একে অপরের পাশে থাকবো, তাহলে ইনশাল্লাহ একসঙ্গে এগিয়ে যাব। তো আপনারা অনেকে সাবস্ক্রাইব করেন আবার উঠায় নেন, আমার কোনো দুঃখ বা আফসোস নাই। তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াচ করে দেখবেন। আর আপনারা যারা আমাকে ভালোবাসেন, অবশ্যই নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বেশি কথা না বলি, আজকের মতো এখানেই বিদায়। আর ফারিয়া মামুনির জন্মদিন, সবাই ফারিয়ার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।